ছিঁড়ে গেছে। লম্বা লাইন, আমরা দাঁড়িয়েছি। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজোর সপ্তমীর দিনের ব্লগটা। আর আজকে আমি দেখো 3 পিস পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা বিকাল বিকাল চলে এসেছি স্টেশনে। আর দেখো আমার দুই বান্ধবী কি পরেছে, জিন্স টপ, আর এদিকে আমি 3 পিস। যাই হোক, তো চলো এখন ট্রেন ঢুকবে আমাদের। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা যাব তাহেরপুর ঠাকুর দেখতে। আর আমরা 3 জন যাচ্ছি না, আমাদের সাথে আমাদের ফ্যামিলিও যাচ্ছে কিন্তু। আর এইদিকে দেখো আমার বুনুও কিন্তু জিন্স টপ পরেছে। আজকে আমরা কত লোক যাচ্ছি ঠাকুর দেখতে। যাই হোক, ট্রেনে উঠে পড়েছে। এদিকে আমরা সিট পাইনি, তো আমি আর মা দাঁড়িয়ে আছি। আর ভেবেছিলাম তো অনেক ভিড় হবে, যাই হোক আমাদের এখান থেকে তো ভিড় নেই। দেখো এই কি পড়েছে, আর আমি আমার রাগ হচ্ছে। তো আমরা এখন রানাঘাটে নেমে গেছি, আর এবার উঠবো লালগোলা ট্রেনে, কারণ ওটাই দাঁড়িয়ে আছে 5টা 5-এ ছাড়বে। আর ট্রেনে গিয়ে তো দেখি একটাও জায়গা নেই, তো আমরা দাঁড়িয়েই আছি, কি করব। এই অবধি তো সব ঠিকঠাকই ছিল, তারপর যে কি হলো গাইস, দেখো এতটা ভিড় হয়ে গেছিল ট্রেনে, মানে কি ভীষণ বাজে অবস্থা হয়েছিল। এটা কি ছিল, এদিকে আমার ওড়না ফোড়না ছিঁড়ে গেছে, কি বলবো। তো ভীষণ বাজে অবস্থা হয়েছে, কি আর বলি। যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোন দিকে প্যান্ডেল হয়েছে তো আমরা কিছুই জানি না, যেদিকে লোকজন যাচ্ছে সেই দিকেই যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম আমরা এসেছি কিন্তু এখানে ঠাকুর দেখতে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর কি বলি, এত ভিড় এত ভিড়, ভীষণ বাজে অবস্থা ট্রেন থেকে শুরু করে। আর তো সেরকম গরমও ছিল, তো ভাগ্যিস একটা পাখা নিয়ে গেছিলাম। তো সবার ফার্স্টে তো বৃন্দাবন থিমে প্যান্ডেলটা দেখি, যেটা আমি আগের বছর কালী পুজোয় আমাদের আরনঘাটায় দেখা হয়ে গেছে অলরেডি। যাই হোক, সেমই করেছে, বাট খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো তোমরাও দেখো। জানি জানি তোমরা দেখে নিয়েছো, কারণটা এবার এমন কোনো লোক নেই যে তাহিরপুরে প্যান্ডেল দেখতে যায়নি। আমরা দাঁড়িয়েছি। আর কি বলি, এত ভিড়ে আমার তো মনে হচ্ছে আমি শুধু শুধু ঠাকুর দেখতে গিয়েছি। তার কারণটা হচ্ছে না, ফটো ভিডিও কিছুই করতে দিচ্ছে না, মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। আর আমরা এখন যে লাইনটা দাঁড়িয়ে আছি, দেখো ভিআইপি গেট দিয়ে সবাই কিন্তু চলে যাচ্ছে, আর এই সাইডে আমরা শুধু দাঁড়িয়েই আছি। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের যেতে বলা হলো। তো এবার দেখো আমরা যাচ্ছি। এইটা হচ্ছে সেই ভাইরাল প্যান্ডেলটা, বেনারস থিমের যেটা করেছিল, বেশ ভালোই করেছে। বাট ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, বাট সেটা তো হচ্ছিল না। আর যে একটু একটা ফটো তুলবো সেটাও পসিবল ছিল না। আর এইখানে দেখাচ্ছিলাম যে আমার দুই বান্ধবী, দেখো ওরা আগে আগে বেরিয়ে গেছে, আর আমি এখন এই জায়গা রয়েছি। আর প্যান্ডেলটা বেরিয়ে ছোটখাটো মেলা মতন ছিল ওই সাইডে, দোকানপাট। আর এবার আমরা এসেছি পার্কের মাঠটাই, যেখানে করেছিল দীঘার জগন্নাথ মন্দির। আর এটা তো দেখে মনে হচ্ছিল হয়তো বা সেম সেম করেছে, যদিও বা আমি দীঘার জগন্নাথ মন্দিরটা দেখিনি। তো ওইখানেই দেখে নিলাম, প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো। দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর প্যান্ডেলের ভিতরে কিন্তু আমরা যাইনি, তার কারণটা প্রচুর ভিড় ছিল। তোমরা যদি কেউ গিয়ে থাকো তো অবশ্যই কমেন্টে ফটো দিয়ে দিও এর ভিতরটা কেমন করেছে। আর এই মাঠটা অনেকটাই বড় ছিল, তো দেখি নাগরদোলা, তারপর অনেক কিন্তু দোকানপাট বসেছে। আর একটা প্যান্ডেল ছিল, সেটাই আমরা যাইনি। তোমার বুনুর কাণ্ড দেখো, আমার ক্যামেরায় মুখ দেখাবে না, তো ব্যাগ দিয়ে দেখো মুখ ঢেকে নিয়েছে, শয়তান একটা। তো আমরা মুখ খাওয়ার জন্য বসেছি, আর দেখো মেলার মধ্যে নাকি কারেন্ট চলে গেছে। তারপর দেখো একটা আইসক্রিম কিনে নিয়েছি, তো এটাই খাচ্ছিলাম। আর সত্যি লাইটিংটা খুবই সুন্দর কিন্তু। এবার কিন্তু আমরা স্টেশনে চলে আসি, তার কারণটা রাত হয়ে যাচ্ছিল, তো আর প্যান্ডেল আমরা দেখিনি। যে কয়টা মেন মেন ছিল ওইগুলোই দেখলাম, আর জানি না প্যান্ডেল হয়েছে কিনা। যাই হোক, স্টেশনে তো প্রচুর ভিড় ছিল। আর তাহিরপুরের পরের স্টেশন যেহেতু বাতকুল্লা, তো ওইখান থেকেও লোক উঠবে ট্রেনে। তো ভাবছিলাম আমরা কি ট্রেনে জায়গা পাবো, কিন্তু জায়গা তো পেয়েছিলাম, বাট প্রচুর ভিড় ছিল। আর আমার হাতের ব্রেসলেট খুলে পড়ে গেছিল, সেটা আমি পরে দেখেছি, খুবই খারাপ লাগছিল। ওইটা ছিল আমার, তো কি আর করা যাবে। আর এইদিকে দেখো এখন আমরা রানাঘাট স্টেশনে ওয়েট করছি আমাদের গেদে লোকাল ধরার জন্য। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।